নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মাছের মালাইকারি। আজকে একটু ইচ্ছা হলো খেতে ছেলের, তাই বললো বানালাম। কিন্তু দেখো কিছু কিছু মাছের আবার মাথা বাদ দিয়ে দিয়েছি, কারণ মাথা খেতে চায় না। সেই জন্য সামান্য একটু নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম দিয়ে, সর্ষের তেলে করেছি। সর্ষের তেলে করলেই মালাইকারি ভালো হয়। একটু মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে সামান্য, বেশি ভাজতে হয় না, অল্প একটু হালকা করে ভেজে নিলেই হবে, ভেজে তুলে নিলেই হবে। গোটা গরম মশলা সম্বাদ দিলাম, নর্মাল গোটা গরম মশলা, যেমন জিরে, এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তাহলে নাড়াচাড়া করলে গন্ধটা ভালো বেরোয়। এরপর মশলা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়ে একটা ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম। পড়ছিল না, দেখেছো? হাত দিয়ে কাচিয়ে কাচিয়ে কীরকম ঢালছি। তার মধ্যে সামান্য আবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে ধুয়ে, সামান্য, বেশি জল লাগে না এই মালাইকারিতে। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আবার একটু নুন দিলাম, স্বাদ মতো নুন দেবে তোমরা, তোমাদের পছন্দ মতো নুন, একটু সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যে ঝাল খাও, ঝালের মতো দিয়ে, একটু ধনের গুঁড়োও দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি সামান্য। একটু মিষ্টি মিষ্টি না হলে আবার মালাইকারি ঠিক ভালো লাগে না। যখন মশলাটা কষে আসবে, এরকম উপর দিয়ে তেল ছেড়ে আসবে, তখন একটা নারকেলকে বেটে, মানে কুড়িয়ে বেটে, সেটা দুধ বার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে গ্রেভিটা করা হবে। ভালো করে গ্রেভিটাকে নাড়িয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটতে থাক। বাদবাকি দুধটাও দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা আর করা হয়নি। ঠিক আছে, এবার যে যেরকম ঝাল খাও সেই আন্দাজে লঙ্কা দেবে। আমার ঘরে সেরকম কেউ ঝাল খায় না, ওই জন্য আমি মশলা বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ব্যাস, মোটামুটি রেডি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা থাক, 5 মিনিট ফুটুক। তারপর একটু সামান্য একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে একটু টেস্ট করে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। আর নামানোর শেষ মুহূর্তে 1 চামচি ঘি দিলাম, ঘি দিয়ে একটু নেড়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। আর একটু ফুটুক, ঝোলটা যেই টেনে আসবে, আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমি তো অতটা ভালো পারি না, তাও যতটা পারি, যেটুকু রান্না করি আমার ঘরে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। সব সময় তো করা হয় না, মাঝে মধ্যে যখন যা টুকিটাকি করি শেয়ার করি। আবার এক এক সময় ভুলেও যাই করতে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে, টাটা।